ছিল, কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন। এনপিপি জৈনক খেলোয়াড় জার্সি নাম্বার 10 লেফট উইং থেকে নেতাজি প্লেয়ার সেন্টারের আক্রমণের চেষ্টা, বল দখলের লড়াই, আবারও টিএসআর লেনের পায়ে বল, তারা আক্রমণে যাচ্ছে। থেকে আক্রমণের চেষ্টা, বল বক্সের ভিতরে সরাসরি গোলরক্ষক এনপিসি গোলরক্ষকের হাতে বল, জয় কিষান বল নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের লোকাল খেলোয়াড় জয় কিষান বর্মা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। বল মাঝমাঠে বল লড়াইয়ের চেষ্টা, মনীষের চেষ্টা, আবারও নেতাজি প্লেয়ার সেন্টারের খেলোয়াড়দের পায়ে বল, খুব সুন্দর পাস না, কিন্তু বল রিসিভ করতে পারলেন না মনীষ দেববর্মা। ভেতরে বল আমরা দেখতে পাচ্ছি যে দল ওরা চেষ্টা করে চলেছে, সেটাকে দুই শূন্য গোলের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রীযুক্ত পিনাকি দাস চৌধুরী মহাশয়। আমাদের আজকের খেলায় যারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক রাজ্য সুপরিচিত মুখ শ্রীযুক্ত অমিত রক্ষিত মহাশয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য শ্রীযুক্ত পিনাকি দাস চৌধুরী মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ। আমাদের আজকের খেলা খুবই দেখা যাচ্ছে যে খেলোয়াড়ের মাঠের পূর্বপ্রান্তে আজকের ম্যাচে যার পরে মানে দুর্দান্ত কিছু শট আমরা দেখতে পাচ্ছি, একের পরে গোল করে চলছে, আবারও চেষ্টা করেছে কিন্তু মাঠ থেকে একটু বাইরে যান এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা সবাইকে এত সুন্দর একটা ভালো পরিবেশে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আপনাদের খোয়াই সবসময় ক্রীড়া এবং সংস্কৃতির জায়গা, পীঠস্থান, কিন্তু আমাদের দেখতে হবে যেন এই সংস্কৃতি আর ক্রীড়া সে যেন আলোচনার মধ্যেই না থাকে, সত্যিকারের অর্থে যেন আমরা ঋতু গৌরব আবার ফিরিয়ে আনতে পারি। সবাই যেন ক্রীড়া এবং সংস্কৃতির জগৎ খোয়াইয়ের মাটিকে আবার ফিরিয়ে আনি, সবাই সেই জায়গায় ভূমিকা রাখতে হবে, দায়িত্ব নিতে হবে। আজকের খেলাটা সত্যিকারের স্পোর্টসম্যান স্পিরিট আমরা দেখতে পেয়েছি। দ্রুত
দলই আপ্রাণ চেষ্টা করে বিরোধী গোল পোস্টে গোল ঢোকানোর চেষ্টা করেছে। ক্রীড়া জগতে এক একদিন এক একটা টিমের দিন থাকে। আজকে হয়তো টিএসআর এর দিন ছিল না, কোনো আরেকদিন হয়তো কোনো মাঠ দাপিয়ে আবার জয়ে ফিরবে টিএসআর। আজকে এনপিসি জিতেছে, এনপিসি খোয়াই মাটির ক্লাব। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা এনপিসির সমর্থকরা রয়েছেন, খেলোয়াড়রা রয়েছেন। খুবই সুন্দর খেলা উপহার দিয়েছেন আপনারা আজকে। আর মাঠে যে ধরনের আপনারা ডিসিপ্লিন দেখিয়েছেন, ফুটবল মাঠে কিছুটা হইচই হতেই লাগে, না হলে সেই খেলার স্পিরিটটা থাকে না। তো আপনি পুরস্কার বিতরণের পর আমি জানি এনপিএসসি সবাইকে আমি চিনি, আমি জানি আপনারা আনন্দ করার জন্য, উৎসব করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কিছুটা সময় ধৈর্য ধরুন। সুন্দর মতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা হয়ে গেলে আপনারা, আমি জানি আজকে অনেক রাত অব্দি আপনারা এলাকায় আনন্দ করবেন। সেই আনন্দের ক্ষেত্রেও যেন একটা ডিসিপ্লিন থাকে, সেটাও দেখবেন। আর এই মাঠে আমি প্রথম খেলা দেখছি। আর এই মাঠ আমি যখন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম, আমি দিল্লিতে গিয়ে এই মাঠটা সেনশন করিয়েছিলাম। আজকে মনে হচ্ছে এই মাঠটা আনানো সার্থক হয়েছে। এই প্রথম খেলা দেখলাম এই মাঠে, ভীষণ ভালো লেগেছে। স্মৃতির পাতা উল্টে একটু পেছনেও চলে গেছিলাম, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। অনেক যোগাযোগ করে, অনেক রিকোয়েস্ট করে খেলো ইন্ডিয়া স্কিম থেকে এই মাঠটা স্যাংশন করিয়েছিলাম এবং সেটা কাজে লাগছে দেখে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ম্যানেজার সবাইকে এখানে রয়েছেন, সমস্ত অতিথিরা ইতিমধ্যে মাঠে গিয়ে ট্রফি প্রদান করবেন। ম্যান অফ দ্য ম্যাচ মনীষ দেববর্মা। মনীষ দেববর্মাকে হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি জেলা পরিষদের সভাধিপতি অপর্ণাথ সিংহ রায় মহোদয় অনুরোধ করছি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফি প্রদান করবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী অনুকূল দাস এবং ট্রফি পাচ্ছেন মনীষ দেববর্মা এনপিসি ক্লাব। এবং সেই সাথে হাতে এরপরে এখন রানার্স আপ ট্রফি